আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গত কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে কিভাবে আপনারা এই ওয়েবসাইটের ফর্ম সাবমিশন ডাটা গুগল শিটে নিয়ে আসতে পারবেন। সো সামওয়ান কেউ যদি এই নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে ফর্ম সাবমিট করে, তো ক্লায়েন্টকে বারবার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে না, এক্ষেত্রে গুগল শিটে দেখতে পাবে। সো অনেকেই কমেন্ট করছে, আসলে সবাইকে দেওয়া যায়নি, তার জন্য এই ভিডিওটা আমি বানাইছি অনেকের রিকোয়েস্টে। সো আজকে দেখাবো কিভাবে আপনারা ফর্ম সাবমিশনের ডাটা গুগল শিটে নিয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আমি আপনাদের একটা এইরকম একটা ডকুমেন্ট দিয়েছি। তো এই ডকুমেন্টের এটা পুরাটা কপি করে, পুরাটা একদম এতে তো পর্যন্ত কপি করবেন। কপি করে আপনার শিটে আসবেন, শিটে একটা নাম দিবেন যে কোনো, এখানে এক্সটেনশনে আসবেন, অ্যাপ স্ক্রিপ্ট, এখানে এগুলো সব ডিলিট করে দিব। ওটা দিয়ে দিব। এটা আমি নিয়েছি আমার ফর্মে যে ডেটাটা আছে সেটা, নেম, ইমেইল, সাবজেক্ট এবং এই যেটা হাউ মে উই হেল্প ইউ। সো এটা আমি একটা নাম দিয়েছি শর্টকাট, সেটা নোটস। সো আপনারা আপনার মতো করে যে ফিল্ড আছে সেই দিয়ে নাম দিয়ে দিবেন। সো আমি দিয়েছি নেম। এই যে এই জায়গাতে আপনার কাস্টমাইজ করতে হবে, এখানে নেম দিবেন, প্লেলোড ডট নেম, এগুলো সব যে ফিল্ড দিবেন সেই ফিল্ডের এখানে নাম দিবেন। তারপরে এখানে আপনার সেই নামগুলো দিয়ে দিবেন। দেন এখানে নিউ ডেভেলপমেন্ট করবেন, ডেভেলপমেন্ট টাইপ ওয়েব অ্যাপ, এখানে যে কোনো একটা নাম দেবেন। তো আমি ফার্স্ট টাইম এখানে 1 দিচ্ছি এবং এখানে অবশ্যই মি থাকবে এবং এনি ওয়ান দেওয়া থাকবে, মাস্ট এটা এনি ওয়ান দেওয়া থাকবে। তারপর ডেপ্লয় করবেন। ডেপ্লয় করার পর একটা এখানে অথরাইজ করতে বলবে, অথরাইজ আমরা করে দিব। অথরাইজ করার পর একটা আমরা ওয়েব অ্যাপ ইউআরএল দ্বিতীয়টা, এটা কপি করব। কপি করে এখন আমাদের দ্বিতীয় কাজ, আপনাদেরকে যে এই কোডটা দিয়েছি নিচের যেটা স্ক্রিপ্ট, এই কোডটা পুরাপুরি কপি করে নেবেন। পুরাপুরি কপি করে নিয়ে ট্যাগ ম্যানেজারে চলে আসবেন। এখন ট্যাগ ম্যানেজারে গুগল শিট এন্ডের কাজ শেষ, এখন ট্যাগ ম্যানেজারে আসার পর এখানে এইরকম একটা কোড আপনারা দিয়ে দিবেন। সো এখানে ইউআরএলটা আপনার চেঞ্জ করতে হবে, যে ইউআরএলটা আমরা কপি করছি, তো সেটা আপনার দিবেন। সো আমি দিয়েছি সেই ইউআরএলটা, আমি আবার একবার চেক করি, স্ক্রিপ্ট ইয়েস, এটা কপি করে দিয়ে দিছি এখানে। তার মানে এখানে ফেস হয়ে এই ইউআরএল এর সূত্রে এই ভেরিয়েবল চলে যাবে। আপনার অবশ্যই তার আগে এই ভেরিয়েবলগুলো তৈরি করতে হবে। আশা করি আপনারা ভেরিয়েবল তৈরি করতে পারেন। সো ওটা আমি আর দেখালাম না। নেম, ইমেইল, সাবজেক্ট এবং নোটস, এই ভেরিয়েবল তৈরি করে নেবেন। তৈরি করে এখানে দিয়ে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। এখন আমরা এটাকে সেভ করে দেবো এবং ট্রিগারিং করবেন ফর্ম সাবমিট, যে ইভেন্টটা ফায়ার হবে, কাস্টম ইভেন্ট ফর্ম সাবমিট ডেটা লেয়ারের মাধ্যমে, সেটাতে সেভ করবেন। এখন আমরা এটাকে পাবলিশ করব।
তো আমরা এখানে প্রিভিউ করে দেখতে পারি, অথবা আমরা সরাসরি এই লিঙ্কটা কপি করে নিই। আমি এই ট্যাবে আপনাদেরকে দেখাই, আপনারা ইচ্ছা মতো যে কোনো ট্যাবে নিতে পারেন, সমস্যা নেই। যেহেতু এই পাশে শীট তাই আমি এই পাশে দেখালাম। সো নেম আমি দেই টেস্ট, দিলাম আপনাদের বোঝানোর সাথে test@gmail.com। টুডে এখানে গুগল দিলাম, সো এখানে রিকোয়েস্ট পাঠালাম। সো এটা সেন্ড হয়েছে। সো এই যে শিটে একটা নতুন একটা নেম চলে আসছে, এটা কনভার্সন, এটা অটোমেটিক একটা শিট তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা শিট তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে যদি কোডটা আপনারা দেখেন, আমরা শিট একটা দেয় বাই অটোমেটিক্যালি তৈরি হওয়ার জন্য একটা নাম দিয়েছি কনভার্সন। সো ওই শিটটাই তৈরি হয়ে গেছে, আপনাকে নতুন করে শিট তৈরি করতে হবে না। সো এই শিটে যদি আমরা যাই, কনভার্সন নামে শিট, সো এখানে দেখাচ্ছে আনডিফাইন অনেকগুলো হয়েছে, রিলোড হয়েছে একটু। সো আপনারা এখানে উপরে নাম দিবেন এখন, নেম, ইমেইল, সাবজেক্ট, দেন নোটস। সো এটা আপনি যদি কপি করে একটু নিয়ে আসেন এখানে, এটা আমি ডিলিট করে দিই। সো ফার্স্ট টাইম এটা আনডিফাইন একটু দেখাই, এখন থেকে যদি আমরা নেক্সট করি, নেক্সট টাইম যদি ফর্ম ফিল আপ করি, তার ইনশাল্লাহ এটা আর হবে না। আমি আবার দেখাচ্ছি, সেটা টেস্ট করলাম, এখানে একটা মেইল দিলাম, মেইলটা আবার নতুন দিই bd@gmail.com। এখানে সাবজেক্ট দিলাম বাংলাদেশ, এখানে দিলাম টুডে, টেস্ট বিডি বাংলাদেশ টুডে, এটা দিয়ে আমি সাবমিট করলাম এবং আশা করি এই যে চলে আসছে টেস্ট বিডি বাংলাদেশ টুডে। এখন থেকে আর আনডিফাইন ওই জিনিসটা থাকবে না, যেহেতু আমরা প্রথমবার এই আনডিফাইন একটা ফিল্ড চলে আসে, যেহেতু কোনো এখানে হেডারের নাম আরও কিছু থাকে না, বাই ডিফল্ট আনডিফাইন দেয়া। সো নেক্সট টাইম থেকে আনডিফাইন সমস্যাটা হবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই নিয়মে করলে আপনারা সহজেই ওয়েবসাইটের যে কোনো, এটা আমি দেখালাম ওয়ার্ডপ্রেস, সো আপনার যে কোনো টাইপের ওয়েবসাইটের ফর্ম, গুগল শিটে নিয়ে আসতে পারবেন। এই অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে আপনাদেরকে এই স্ক্রিপ্ট দেওয়া হবে এবং ট্যাগ ম্যানেজারে যেই কাস্টম এইচটিএমএল কোড আমি ব্যবহার করছি সেটাও আপনাকে দিয়ে দেব, এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল আপনাদের জন্য হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।